দেখো, আমাকে শাকচুন্নি এই চারা গাছটি দিয়েছে। এটি আমাদের ঘরের উঠোনে রোপণ করেছি। এই চারা গাছ থেকে অনেক চিকেন হবে। আরে টুম্পা, তুই এটা কি বলছিস? এই চারা গাছ থেকে আবার কি করে চিকেন হবে? তোর মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। তোকে আমি যে চিকেনগুলো খেতে দিয়েছিলাম সেগুলো কি করেছিস? সেই চিকেনগুলো আমি ওই শাকচুন্নিকে খেতে দিয়েছিলাম। শাকচুন্নি আমার চিকেনগুলো খেয়ে ফেলেছে। এরপর সে আমার উপকার করবে বলে এই চারা গাছটি দিয়েছে। আরে তুই যে কতটা বোকা! তোকে কত কষ্ট করে একটু চিকেনের ব্যবস্থা করে দিয়েছি, তুই কি না শাকচুন্নিকে দিয়ে চিকেন খাইয়েছিস? আর শাকচুন্নি তোকে বোকা বানিয়ে এটা কিসের চারা গাছ দিয়েছে? এই চারা গাছ থেকে নাকি আবার চিকেন হবে? না মা, শাকচুন্নিটা অনেক ভালো। তুমি দেখো, এই গাছ থেকে অনেক চিকেন হবে। আচ্ছা আচ্ছা, তোর সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। ভাগ্য ভালো যে শাকচুন্নিটি তোর ঘাড় মটকে দেয়নি। যা, এবার ঘরে যা। ও মা, দেখো, কালকের ওই চারা গাছটি থেকে কত চিকেন হয়েছে। গাছে কত মজার মজার চিকেন ধরে আছে। এই চিকেনগুলো এখন আমি খাবো। আরে টুম্পা, সত্যিই তো, এটা আমি কি দেখছি? এই গাছে তো অনেক চিকেন ধরে আছে। হ্যাঁ মা, তোমাকে আমি বলেছিলাম না, শাকচুন্নিটি একটা জাদুর চিকেনের গাছ দিয়েছিল, যেটা থেকে সৃষ্টিকর্তা আমাকে অনেক চিকেন দিয়েছে। কিন্তু মা, আমরা এত চিকেন দিয়ে এখন কি করব? হ্যাঁ রে টুম্পা, এই চিকেনগুলো গাছে থাকলে নষ্ট হয়ে যায়। যতটুকু প্রয়োজন আমরা খাবো, আর বাজারে নিয়ে বিক্রিও করতে পারবো। আমি বলেছিলাম না, এই চারা গাছটি জাদুর চারা গাছ। এই গাছ থেকে অনেক চিকেন হবে। আমার কোনো জাদু তখনই কাজ করবে যখন কোনো দয়ালু মনের পশু সেটা প্রয়োগ করবে। এখন থেকে এই গাছের চিকেনগুলো তোমরা মাও মেয়ে খেতে পারবে, তার সাথে মজা করে আমিও খেতে পারবো। আর এই চিকেনগুলো তোমরা বাজারে বিক্রি করতে পারবে। বাজারে বিক্রি করে তোমাদের অভাবও দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।